খাওয়া এসো। না বললাম তো। এসো গো মা এসো, চিকেন পকোড়া খাওয়া এসো। বললাম তো না। বিরিয়ানি আগে আনবে তারপরে। অত স্বার্থপর কেন গো মা, এসো, এই সময় কেউ নাই, এসো গো ঠিকঠাক করে বলিয়ে দিয়ে এসো। বললাম তো না। তোর গোষ্ঠীর ল্যাপার মারবো শালি, তুই চিনি না তো আমাকে, আমার নাম ফুটু। তোর ওই তিন কোনা ফুটুটা না আদা লিয়ে জাম করে দেবো। কালু ভাই আপনাকে ডেকে পাঠিয়েছে এমএলএ সাহেব, চলুন আমাদের সাথে। কিসের লেগে কেন ডেকে পাঠিয়েছে? এটা তো বড় ভাই ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না, কিসের লেগে বা কেন ডেকে পাঠিয়েছে। ওগো সাদা কুকুর। জি বৌদি বলেন, কিছু বলছেন? দেখো সাদা কুকুর, আমার স্বামী 14 দিন জেল খেটে বাড়ি এলো, তোমরা ওকে আর পার্টি পলিটিক্সে দেখো না। আমারও তো আর নিজে থেকে ডাকতে আসেনি, এটা বড় ভাইয়ের হুকুম। এই সাদা কুকুর, বড় ভাইকে বলগা রাজনীতি থেকে কিছুদিন এখন সরি থাকতে। তোরা তো সবই জানিস এখন পচা ডিমের চাহিদা বেশি। वो बात तो हमको मालूम है, लेकिन उस मादाचोद को कौन समझाएगा? वो पार्टी और पॉलिटिक्स के बिना तो एक पल जिंदा नहीं रह सकता। গুদমারানি ছোড়াটা ওই জন্য তোদেরকে দেখতে পারি না। তোরা তো ভালোভাবে জানিস বে, জীবনে কোনোদিনও দিল্লি কেরালা মুম্বাই যাইনি কো, তাহলে হিন্দি বানা করে জানবো আর হিন্দি আমার সামনেই বলিস। বেশ ঠিক আছে, তাহলে বাংলায় বলছে। এমএলএ বিকাশ দত্ত সাহেব পার্টি পলিটিক্স ছাড়া এক মুহূর্ত সে বাঁচছে না, আর বাঁচতেও পারবে না। সে বাঁচানা বানা সে দেখে লেখবো, আমি আর ও বালের রাজনীতিতে আমি আর নাই। এটা কাছে গিয়ে বললে ভালো হতো না ভাই? আমরা যেই বলবো যে ডাকতে গেছিলাম আসেনি, আবার আমাদের এখানে ঘুরি চটপাট করবে। ওই জন্য বলছি তুমি আবার শুরু করে চলো, দি ফুস করে বলি চলে আসবা। ওগো তা তোমরাই বলি দাও কেন? শুনবে না গো বৌদি, শুনবে না। এমএলএ বিকাশ দত্ত সাহেব একটু টেরি মাতালি লোক, আমরা স্বামী সেটা ভালোভাবে জানে। ঠিক বলছি তো কালু ভাই? আপনি তো জানেন, জানেন না বলেন? আমাকে চুয়াডাঙ্গা থানার ওসি আমাকে কানে কামড়ি বলে দিয়েছে যে এতদিন তুমি রাজনীতিতে ছিলে, তোমাদের সাথে একটু উঠা বসা করেছি বলি সেই খাতিরে ছেড়ে দিলাম। এই ভুল আর দ্বিতীয়বার করবে না, কিন্তু করলে কিন্তু ধরলে আর কিন্তু ছাড়াছাড়ি দুর্ভর্ষ হয়ে দাঁড়াবে। এবার তোরাই বল ফেদা, কি করে আমি আবার ভুল করি? তাহলে আপনি যাবেন না বলতে চাইছেন, তাই তো? হবে আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি জেনে শুনে আবার আমি পচা শামুকে পাকাই দিব? ওগো তোমরা বুঝো না কেন গো? একটা মেয়ে তার স্বামী যখন জেলে থাকে তার তখন কি অবস্থা হয় সেই মেয়েটাই জানে। 14 দিন জেলে ছিল আমার স্বামী, 14 দিন আমার খাওয়া নাই দাওয়া নাই, কাছে আমার স্বামী নাই, আমার অবস্থাটা কি হয় বলো তো? কাকে বলছো মারা এইসব কথা? এরা বুঝবে, এরা তো বিয়ে করেনি। এরা যখন ক্ষমতায় ছিল তখন পরের বউকে কাটি করেছে। কি পরের বকে কাটি করেছে? যা 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 এমএলএ সাহেবকে বলগা আমি এইসব ঝামেলায় নাই, আমি আর রাজনীতি করবো না। যা যা করেছিস করেছিস মারা, ওসব সেই সবাই জানে সেসব কথা, এসব নতুন করে আর বলার কিছু নাই। তাহলে সত্যিই যাবেন না? না বে, যেই কটা দিন বিচাচ্ছি মাটি ফাটি কেটে খাবো বে, আর ঘরে বউ আছে তাকে জড়িয়ে ধরি শুবো বে। এই রাজনীতি করতে গিয়ে পুলিশে ধরলি যাবে যে জেলের ভিতরে ডেঙ্গু মশার কামড় খাবো দিয়ে ম্যালেরিয়া হয়ে মরবো নাকি? এসব বালের পার্টি পলিটিক্স করলাম আর না করলাম। তাহলে চলে গেছে। যা কখন বলেছি চলি যা। এ আয় ভাই, তাহলে আমাদের হয়েছে যত শালা জানে জ্বলন, এই লুয়াই লুয়াই ঝগড়া করে তিন ভাগা শালা কিনতে মরে। তাহলে যাবেন না? কি রে তোরা আমার কথা বুঝিস না কেন বলতো? তাই না বটে তো। ওগো যাবে না বলছি তো, তোমরা যেই বলি দাও যাও। ঠিক আছে, যেই এমএলএ সাহেবকে বলে দেবো যে বাড়িতে যেই ডাকলাম অনেকক্ষণ থেকে বুঝি বললাম, কালু আর কালুর বউ বলছি যাবো না। আবার গান মারিতে বইয়ের নাম মাঝে হচ্ছিস কেন বে? আমার লিগে বলবি ডাইরেক্ট যে আমি আসিনি, বইয়ের নাম ভরি না মারা। আমি কোন সময় খুশ করি কোন দিন মরি যাবার এমএলএ সাহেব যে লোক আমার বউকে ছাড়বে না, ও শালো। ওই জন্য বলছি ভাই বইয়ের নামটা যেন এর ফাঁকে ভরি না, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে চললাম। হ্যাঁ যা। চলে বন্ধু চ। হ্যাঁ কাদা আয়। ওগো তুমি ভালো করেছো, তুমি যাওনি। সব বহুত বালের পার্টি করেছি, আর আমিও পার্টি পলিটিক্সে নাই। পালাইছো ঘরে পালাইছো। হ্যাঁ চলো।